সকাল বেলার শান্ত গ্রাম, পাখির কিচিরমিচির আর নদীর কলকল শব্দে দিন শুরু হয়। এই গ্রামে থাকে দুই বন্ধু, রাজু আর তার স্পেশাল বন্ধু আমাদের লিটল হাল্ক। ঘুম থেকে উঠেই তাদের আজ অনেক বড় পরিকল্পনা। আজকের মিশন মাছ ধরা। রাজু ব্যস্ত টোপ জোগাড় করতে, আর হাল্ক ভাবছে মাটির নিচে আবার মাছ থাকে নাকি। সব প্রস্তুতি শেষ, ছিপ আর বালতি নিয়ে দুজনে চলল নদীর ঘাটে। নদীর পাড়টা ভারী সুন্দর, ঠান্ডা বাতাস আর গাছের ছায়া। মাছ ধরার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। কিন্তু সমস্যা হলো শুরুতে। হালকের ওই মোটা মোটা আঙ্গুল দিয়ে পিচ্ছি বড়শিতে টোপ লাগানো কি চারটিখানি কথা। যাই হোক, অনেক কসরত করে দুজনে ছিপ ফেল পানিতে। এখন শুধুই অপেক্ষার পালা। মাছ ধরতে লাগে অসীম ধৈর্য। রাজু তো সাধু বাবার মতো বসে আছে, কিন্তু হালকের তো এক সেকেন্ডও স্থির থাকার অভ্যাস নেই। 5 মিনিট যেতে না যেতেই হালকের অস্থিরতা শুরু। সে একবার পা নাচায়, একবার মাটি খোঁজায়। মাছেরা কি আজ ছুটিতে গেল নাকি? রাজু ইশারা করে বলল, চুপ। শব্দ করলে মাছ পালাবে। হালক বেচারা মুখ গোমরা করে আবার বসল। ঠিক তখনই শুরু হলো নতুন উপদ্রব। এক বেলসিক মশা এসে হালকের কানের কাছে গান গাওয়া শুরু করলো। উড়তে উড়তে মশাটা বসল সোজা হালকের নাকের ডগায়। হাল্ক নড়তেও পারছে না, আবার সহ্যও করতে পারছে না। মশা মারতে গিয়ে হাল্ক নিজের গালেই কষে এক থাপ্পড় মারল। মশা তো পালালো, কিন্তু হালকের গাল জ্বলে গেল। ব্যাস, আর যায় কোথায়? ব্যথা আর রাগে হালকের শরীর ভিড়ি করে উঠল। তার মনে হলো এই নদী, এই ছিপ সব তার শত্রু। রাগের চোটে সে হাতের ছিপটাই মট করে ভেঙে ফেলল। রাজু হয়ে বলল, হাল্ক শান্ত হো ভাই। কিন্তু কে শোনে কার কথা? হাল্ক চিৎকার করে বলল, হাল্ক স্ম্যাশ, আর দিল এক বিশাল লাফ। মনে হলো নদীতে যেন বোমা ফেটেছে। পানি ছিটকে রাজুকে একদম কাক ভেজা করে দিল। কিন্তু একই কান, হাল্কের সেই লঞ্চনকে ভয় পেয়ে নদীর সব মাছ ডানায় এসে আছড়ে পড়ল। যেন মাছের বৃষ্টি হচ্ছে। রাজু তো অবাক। সে বলল, হাল্ক তুই তো জিনিয়াস, ছিপ ছাড়াই সব মাছ ধরে ফেললি। হাল্ক তখন বুঝল তার শক্তিটাও মাঝে মাঝে বেশ কাজে লাগে। দিন শেষে বালতি ভর্তি মাছ আর এক বুক আনন্দ নিয়ে দুই বন্ধু বাড়ি ফিরল। মাছ ধরা যে এত অ্যাডভেঞ্চারাস হতে পারে কে জানতো।